শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছে। এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো হঠাৎ করে আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেছিলাম সেদিনকার এই ভিডিওটা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে উঠে একটু চা করে খেয়ে নিলাম। এখন আমার দুই মেয়ে বলতেছে যে ওরা পিঠা খাবে, সেজন্য ওই যে পিঠা তৈরি করে নিতেছি। এক এক করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছে। আর বেশি হয় নাই, অল্প কয়টাই হয়েছিল, কারণ আমি অল্প পরিমাণে ব্যাটার তৈরি করছিলাম আর কি। তো একটু ডেকোরেশনের জন্য দেখেন মধ্যে একটা ফুল দিয়ে দিছি, দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? তো আমি আমার ব্যালকনিতে নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার সকালের প্রত্যেক দিনের অভ্যাস, যাই খাই না কেন ব্যালকনিতে আই না, ব্যালকনিতে আইসা একটু সবুজ দৃশ্য দেখতে দেখতে খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো ওদেরকে দুই বোনকেও দিয়ে দিলাম, বললাম খাও এখন যতটুকু খাইতে পারো। তো আমরাও খেয়ে নিয়েছিলাম, ভীষণ পরিমাণে ভালো লাগছিলো, যেহেতু অনেক দিন পরে পিঠা খাওয়া হয়েছে। আর এদিকে এই যে দেখেন একটা নয়নতারা ফুলের ডাল ভাঙিয়া সৃষ্টি এখানে লাগাইছিল, দেখেন কত সুন্দর ফুল ফুটছে। আর এইদিকে এই যে দেখেন সৃষ্টি বাবু এখন সাইডে চলে যাবে, আমি একটু বাহিরে যাব, ওই পারে, বেশি দূরে না, একটু দরকারে। তোর বাবু এখন আমাকে টাকা দিতেছে। তো চলেন দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। দেখাও হয়েছে, আসো আসো, আর লাগবে না, আসো, অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ কালকে কিন্তু পরীক্ষা, যদি আজকে হচ্ছে তারপরের দিন, যেদিন সকালে আর কি আমরা বাড়িতে যাব। তো আজকের ভিডিওটা আসলে 2-3 দিনের শ্যুট নিয়ে তৈরি করা। তো দেখতে থাকেন, আশা রাখছি ভালো লাগবে যে আমরা বাড়িতে কিভাবে গেলাম, কি করলাম না করলাম সব আছে এই ভিডিওতে। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। কোনো মতে ময়মনসিংহ ব্রিজে আসছি, আসার পরেই যে আকাশ অন্ধকার করে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেদিন আমরা যেদিন বাড়িতে গেছিলাম। আর এই দেখেন বাসের ভিতরের অবস্থা, আমরা সবাই বসে বসে মোবাইল চাপতেছি, কি আর করবো বলেন। তো মাঝে মধ্যে একটু বাহিরের দৃশ্য দেখি। আর ওই যে দেখেন এখন হচ্ছে আমরা নেত্রকোনা চলে আসছি। আর নেত্রকোনা আইসা প্রায় 1.5 ঘন্টা সিএনজিতে বসা রয়েছি, লুক মিল হয় না। তারপরে বৈশা থাকতে থাকতে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল কি বলবো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, যেটা আসলে বলার মতো না। তো যাই হোক, আসলে আমি বয়স জবার দিতেছি আর রাত্রি আমার পাশে বসে আছে, যার কারণে একটু আলাদা বয়স শোনা যাচ্ছে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, এগুলো স্কিপ করে একটু দেখবেন, আমার পাশে থাকবেন। আমি আশা রাখছি এভাবে দেখতে দেখতে একদিন না একদিন আমাকে ভালো লেগে যাবে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের পানির রাজ্যে। এই যে দেখেন পানি আর পানি, আমাদের পানির এলাকা, নদীমাতৃক এলাকা। তো দেখেন চতুর্দিকে পানি, মধ্যে দিয়ে হচ্ছে একটা রাস্তা। তো ওই তো আমাদের বাড়িতে না বলতে আমাদের বাজারে আমরা চলে আসছি, তারপর বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে আজকে হচ্ছে বিয়া। তো প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখেন। এই যে দেখেন আমি বাড়িতে এসে আর কোনো কিছু শেয়ার করি না, এখন হচ্ছে রাত্রেবেলা, ওই যে আমার দেবরের বিয়া।
তো আমার দেবরের অবশেষে পূর্ণতা পাইল। তো ওই মেয়েটাকে আমার দেবর প্রচণ্ড পরিমাণে আর কি ভালোবাসতো। তো তারপর ওদেরকে বলা হয়েছিল ও না করে এই সেই কথা হতে বলে না যে যদি ভাগ্যে লেখা থাকে যে কোনোভাবে হয়ে যায়। তো লাস্ট পর্যন্ত ফাইনালি বিয়ে হলো। তো যদিও মেয়ের পকোড়া একদম গরিব, মানে কোনো মতে বিয়েটা দিতেছে তারপরে যেহেতু হয়েছে ওর মানে পছন্দ। তো যাই হোক, আমাদের বিয়ে কিভাবে হয় আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এটা হচ্ছে বিয়ার পরের দিন। তো বিকেলবেলা আমরা গেছিলাম ঘুরতে। তো আমরা আমাদের নতুন বাড়িতে গেছিলাম। তো আমরা বর্তমানে যে পুরান বাড়িতে আছি ওইখান থেকে নতুন বাড়িতে গেলে বর্ষা মায়ের দিনে নৌকা লাগে। তো ওর বাবু নৌকা বাইয়া আমাদেরকে নিয়ে গেছিলো। তো আমি, ওর বাবু, আমার শাশুড়ি, আমরা তিনজন মিলে গেছিলাম আর কি। তো এই যে দেখেন আমার শাশুড়ি।
তো তারপর আর কোনো কিছু শেয়ার করি না। এটা হচ্ছে পরের দিন, মানে বললাম না 3 দিনের ব্লগ। তো ওই দিন আমরা বাসায় চলে আসছি। তো আমরা একদিনেই খালি ছিলাম আর কি মধ্যে গিয়ে, মানে বিয়ের দিন গেছিলাম, পরের দিন ছিলাম, এরপর দিন চলে আসছি। বৃহস্পতিবারে গেছিলাম আর কি, শুক্রবারে বিয়ে ছিল, শনিবারে চলে আসছিলাম। তো এই তো শনিবারে রাত্রের ভিডিও এটা। প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তো সবাই বলতেছিল শরবত খাবে, সেই জন্য সবার জন্য শরবত করে নিলাম। আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। বাই বাই।